জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমনই একটা বিষয় যা কিন্তু আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ দেখেন, দিনের পর দিন কিন্তু এইরকমভাবেই সময় কাটতে থাকছে, আর যত দিন যাচ্ছে ততটা কিন্তু সময় আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাই আমাদের এমন কি জিনিস জানা দরকার যা ঠাকুরকে ধরার পরেই বলতে পারেন আমাদের তা মাথায় একদম ভালো মতন করে জেনে বুঝে পালন করে চলা দরকার। আগে তো মাথায় ওটা ধরে রাখতে হবে, তারপরে তা জেনে বুঝে পালন করে চলতে হবে। তা কি, এমন কি, কেনই বা করতে হবে, তা আজকে আমরা এই আলোচনার মাধ্যমেই শুনতে পাবো। এবং তৎসহিত এই আলোচনার মাধ্যমে আপনারা একটা জায়গায় এমনই কথা জানতে পারবেন যা বছরের তো প্রায় শেষ। তো এমন কি কথা যা যদি পারা যায়, যদি সম্ভব হয়, তাহলে যেন চেষ্টা করি যেন সেই দুটি কথা আমরা একটু পালন করে চলতে পারি। তো তা কি, সেটা আপনারা আলোচনার মাধ্যমেই একটা জায়গায় জানতে পেরে যাবেন। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন। আমরা ঠাকুরকে ধরার পর দেখবেন এইরকম বহু কথা জানছি বা হয়তো শিখছি, যা হয়তো আগে কিছুটা জানতাম আর কিছু হয়তো নাও জানা, এরকম অনেক কথা। এবারে এই শেখায় দেখবেন, যেমন ধরেন ইষ্টভৃতি। ইষ্টভৃতি যে ঠাকুর যে এইবারে এই রূপে যে এসে দিয়েছেন তা কিন্তু মোটেই না। এর আগেও ইষ্টভৃতি ছিল, কিন্তু তা আলাদা রকম ভাবে। অর্থাৎ একটা কথা বলা হয় না, যুগ প্রয়োজনানুসারে যে তার আবির্ভাব, আর সেই অনুযায়ী তার বলা কথা, ব্যাপারটা ছিল ঠিক তাই। এ একদম বলতে পারেন চিরসত্য, যে যুগের প্রয়োজন অনুসারেই কিন্তু তার আবির্ভাব ঘটে থাকে। তাই এই জন্যই দেখবেন বলা হয় তিনি এক। যেমন ঠাকুরই দেখবেন বহু জায়গায় এই কথা বলেছেন যে স্রষ্টা এক ও অদ্বিতীয়, অনন্ত সৃজন, দেবদেবী প্রকট বীর্য তারই বিলক্ষণ। এই যে স্রষ্টা এক ও অদ্বিতীয়, তার মানে সবকিছুই একই, তাই না? বিভিন্ন সময়, বিভিন্ন বলতে পারেন এজ বা বিভিন্ন যুগে যখন যেভাবে প্রয়োজন পড়েছে সেই অনুযায়ী তিনি সেই রূপ নিয়ে এসেছেন। এবারে যেটা কথা তা হচ্ছিল, ঠাকুর এইবারে যে রূপে এসছেন দেখবেন যে জিনিসগুলি তিনি প্রাথমিকভাবে আমাদের করতে বললেন, অর্থাৎ দীক্ষা নেওয়ার পরেই, এমনকি দীক্ষার আসনে বসেই যার মাধ্যমে আমি দীক্ষা পাই, তিনি তো তা তো বলেন। তা কি দেখবেন, যজন যাজন ইষ্টভৃতি, নাম ধ্যান, স্বস্তিয়নী, সদাচার পালন ইত্যাদি আরও বহু কথা তারা বলে থাকেন। তো এরই ভিতরে আসছে যেমন এই যে ইষ্টভৃতি। ইষ্টভৃতি হচ্ছিল একটা প্রাত্যহিক, বলতে পারেন যেটা আমরা ডেলি করে থাকি। কখন? ওটা হচ্ছিল ভোরবেলা, বা বলতে পারেন ব্রাহ্ম মুহূর্তের পরেই যে সময়টা থাকে তখনই ওটা করতে হয়। সেটা আমরা সবাই জানি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তা কিন্তু মাথায় রাখতে হবে। যেটা একবার আচার্যদেব বলেছিলেন, তা কি না, ইষ্টভৃতি কটার পরে গিয়েই যে করতে হয়, তার আগে যে করতে নেই। এগুলি একটু জানা দরকার। তা না হলে ব্রাহ্ম মুহূর্ত বলতে অনেক সময় এমন কিছু কিছু টাইম চলে আসে বিভিন্ন বলতে পারেন মান্থে বা মাসে, যেখানে হয়তো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে আগে পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু টাইমিংটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে যায়। তাই একটু এগুলো জানা দরকার, যেগুলো আমরা চেষ্টা করবো আস্তে আস্তে জানার। তো যাই হোক, এই যে ইষ্টভৃতি যে আমরা করে থাকি, দেখবেন ইষ্টভৃতির সাথে সাথে আমরা একটা জিনিস করি, তা কি না, তাছাড়াও শত অনুজ্ঞা আমরা বলে থাকি, তাই তো? এই যে শত অনুজ্ঞা, এই শত অনুজ্ঞা একটা এমনই জিনিস যেখানে সম্পূর্ণ কথাটাই, সবটাই কিন্তু
আমাকে নিয়ে। অর্থাৎ শতনঙ্গার শুরুতেই আসছে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম, লোভ, জিদ, বশী, এই যে কথাগুলো সবগুলো তাহলে কার উপরে বেস করে আমি বলি? সবগুলো বলছি আমি, অর্থাৎ আমাকে নিয়েই। এই আমাকে নিয়ে যত সব কথা ঠাকুর যেগুলো বলেছেন আর কি আমার ভিতরে ফুটিয়ে তোলা দরকার, সেটাই আমি প্রত্যেক দিন বলে থাকি। সেটা একটা বাণীর মধ্যে দেখবেন ঠাকুরের বলা আছে, যেটা আর কি একটু আগে বললাম। আমি প্রথম কয়েকটা লাইন বললাম, নাহলে সে যে পুরো শতনুজ্ঞা যেটা আমরা বলে থাকি তার ভিতরে এইবারে যেটা আসছে, যেটা আমরা শুনবো আজকে, তা কি? তা হচ্ছে হলো, দেখবেন একটা জায়গায় ঠাকুর বলছেন একদম শেষের দিকে যে তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন। দেখবেন একদম শেষের দিকে একটুখানি আগেই তা ঠাকুর লিখেছেন বলতে আর কি ঠাকুরের বলা আছে। এবারে এই যেই কথা ঠাকুর যে বলেছেন, এই বলায় আমাদের কি হবে? ঠাকুর তো এটা বলেছেন, আমি শতনুগা যে ডেলি বলছি, প্রত্যেক দিন যে বলি, এই বলায় আমার কি হবে? এইটাকে আমি কবেও ভেবেছি? এইটা জানা দরকার। তার কারণ, যেমন একবার পূজ্যপাদ অবিন্দা একটা কথা বলেছিলেন, আমি ঠাকুরের জীবনী বা তার জীবনে ঘটা বিভিন্ন কাহিনীর কথা শুনছি, খুব ভালো, কোনো অসুবিধা নেই। বড়মার জীবনে যা যা ঘটনা আমি শুনছি, বড়দার জীবনে বা এরকম করে আমি যে ঘটনা শুনছি, সে তো ঠিক আছে, কিন্তু সেই ঘটনা থেকে শিক্ষণীয় যে জিনিসটা আছে তা কি আমি আমার চরিত্রে ফুটিয়ে তুলতে পেরেছি? বা ঠাকুর যে জিনিসগুলি করতে বলেছেন তা কি আমি পালন করে চলতে পেরেছি? সেই জিনিসটা দেখা দরকার। তা না হলে আমি যদি হাজারখানাও যদি ঘটনা শুনে নিই না, আমার ভিতরে কিন্তু পরিবর্তন আসবে না। তার কারণ আমি ঘটনাটা শুনছি আমার নিজে শুধু এন্টারটেনমেন্টের জন্য, একটু শুনে মজা পাবো, একটু শুনে একটু ভিতরে একটা ভাব জাগবে, একটু আবেগ আসবে কয়েক মিনিটের জন্য, ব্যাস, তারপরেই আমি ভুলে যাব। কিন্তু সেই ঘটনা যে ঘটেছে বা সেই কাহিনীটা যে আমি শুনলাম, তার যে সার কথা যেটা, সেই কথাটাকে যদি আমি না ধরি এবং না ধরে যদি আমি না আমার চরিত্রে যদি ফুটিয়ে তুলতে না চেষ্টা করি, তাহলে সেই কাহিনী শুনে আমার জীবনে কি লাভ হলো? তাই না? এই কারণেই আমাদের প্রত্যেকটা জিনিস যা আমি শুনছি, যা আমি চিন্তা করছি, যেখানে দেখছি এটার প্রয়োজন আছে, এটা একটা বাস্তব, এটা একটা ফ্যাক্ট, যাকে কখনোই এড়ানো যায় না, সেই রকমভাবে চিন্তা করে সেই পথে নিজেকে যুক্ত করে তোলা দরকার, তাই না? ঠিক একই রকমভাবে এই যে শতনুগা, এটা একটা এমনই জিনিস যেখানে দেখেন ঠাকুর যে বলছেন, একটু যদি আমরা লক্ষ্য করি দেখবেন তিনি কিন্তু দয়া করে সব জিনিসই ধরিয়ে দেন। শুধু আমার একটুখানি যদি আগ্রহ থাকে না, তাহলেই হয়। এই যে ঠাকুর বলছেন আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, দেখবেন একটা জিনিস যখন একজন ডেলি করতে থাকে না, বা ডেলি যদি বলতে থাকে, তার মনোমস্তিষ্কের উপরে একটা সূক্ষ্ম ভাব নিয়ে হলেও একটা কিন্তু তার এফেক্ট পড়েই পড়ে। এবারে সে ব্যাপারটাকে যে যতটা যেরকমভাবে গ্রহণ করবে, তার ভিতরে জিনিসটা ততটা আরও বৃদ্ধি পাবে। কিন্তু যেটা কথা তা হচ্ছে, আমি যখন একটা জিনিস ডেলি বলছি, তখন কি হয়, সেই বলাটার সাথে সাথে যে করাগুলি ঘটে থাকে, তখনই আমার ভিতরে বোধ জাগে। অর্থাৎ কেমন ভাবে ব্যাপারটাকে আমরা বুঝবো, একদম সহজভাবে যদি বলি, ধরেন এই যে প্রথম শব্দটা আমি, তারপরে দ্বিতীয়টা যে ঠাকুর বললেন অক্রোধী, আমি অক্রোধী, এটা আমি বলছি তো, এবারে তো দেখা যাবে আমি তো ডেলি বলছি, প্রত্যেক দিন বলছি, তার একটা ছাপ তো আমার মাথার উপরে পড়ছেই। এবারে ধরেন আমার চরিত্রে তা নেই, কথায় কথায় রেগে যাই, কথায় কথায় ক্রোধ আসছে, সেক্ষেত্রে কি হবে, আমার মাথায় একটা জিনিস তখন আসবে, তা হচ্ছিল আমি তো প্রত্যেক দিন বলছি সকালবেলা উঠে আমি অক্রোধী,
আমি কি নিজে আদৌ হয়েছি? এমনকি ক্লেমও করছি আমি অক্রোধী, মানে আগে তো আমি বলছি, কিন্তু আমি তো এখনো হইনি। তাহলে আমার বলার সাথে করায় তো অমিল। তার মানেটা কি? তার মানে হলো আমি যা মুখে বলি তা আমার করা নেই, বা তা আমি করি না। যার ফলে কি হয়, আমি যা ছিলাম তাই থেকে যাচ্ছি। তার কারণ একটা জিনিস মুখে বলা আর একটা জিনিস মুখে বলে করা, দুটোর মধ্যে কিন্তু খুবই তফাৎ। তার কারণ যেমন দেখবেন, এই যে কিছুদিন আগে আমরা যে শুনলাম যে অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো, নিশ্চয় ঠাকুর বলছেন, কিন্তু তারপরে কি বললেন, কিন্তু সে বলার সাথে করা ও অনুভব, বা যেটা বলতে পারেন ফিলিংস, বা যে অনুভূতি আর কি, সেই জিনিসটা যদি না থাকে তাহলে কি হলো? অর্থাৎ জোর ঠাকুর দিচ্ছেন তাহলে বেশি কোথায়? সেই করায়। ঠিক একই রকমভাবে আমি শতনজ্ঞা ডেলি বলছি, কিন্তু আমি যদি তা না পালন করতে চেষ্টা করি তাহলে আর কি করা হলো? তাই নিজেকে নিজে দেখতে হবে। আমি অক্রোধী, এই কথাটা তো আমি বলছি ঠিকই, কিন্তু আমি তো দেখছি আমি তো কথায় কথায় আমি রেগে যাচ্ছি। সেক্ষেত্রে দেখতে হবে তাহলে এটাকে কন্ট্রোলে আনার উপায় কি। তার মানে এমনই ভাব নিয়ে এই ক্রোধটা আমার ভিতরে আছে, আমি ক্রোধের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। অর্থাৎ সে যখন যেমনভাবে পারছে আমি সেই রকমভাবেই রিয়েক্ট করাচ্ছে। তার মানে ক্রোধটা এখনো আমার দ্বারা নিয়ন্ত্রিত নয়, আমি তার দ্বারা নিয়ন্ত্রিত। যেটা ঠাকুর বলছেন এইটা চেষ্টা করতে হয় নিজের আয়ত্তে আনার। এমনকি যে ক্রোধ, আমরা যে বৃত্তি প্রবৃত্তি বলে থাকি বা ষড়রিপু, তার ভিতরে ক্রোধ তো আছেই আছে। বলা হয় না, কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য ইত্যাদি আরো অনেক কিছু আছে। তো মেইনলি যেগুলো আমরা শুনে থাকি তার ভিতরে দেখেন ক্রোধ আছে, তাই না? এই কারণেই এই কথাগুলি আমাদের বোঝা দরকার। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। আর একটা যে কথা, এই যে আমরা বলে থাকি যে তোমারই সন্তান প্রেম ও পুষ্ট চিরচেতন, শেষের দিকে দেখবেন একটা জায়গায় এটা ঠাকুর বলছেন। এখানে এই যে আমরা বলছি তোমারই সন্তান, তার মানে কি? তার মানে আমি এটা মনে মনে তো আমি বলছি যে আমি যে দয়াল তোমারই সন্তান, তাই না? তার মানে কি? সন্তান কাকে বলা হয়? কি দেখলে বোঝা যায় যে এ যে সেই পিতারই যে সন্তান? দেখবেন একটা কথা বলা হয়, যেগুলো আমরা প্রচলিতভাবে শুনে থাকি, দেখবেন বলা হয় ছেলেটা ঠিক তার বাবার মতো, বা ওর গুণগুলি বা ওর চালচলন ঠিক ওর বাবার মতন, ওর মায়ের মতন, এরকম দেখবেন কথা বলা হয়। তার মানে কি? তার মানে সেই ছেলের ভিতরে বা সেই মেয়ের ভিতরে, অর্থাৎ তার সন্তানের মধ্যে তার বাবা বা মার যে গুণ বা যে বৈশিষ্ট্য তা ফুটে উঠেছে। কিভাবে? না, সেই জিনিসটা ধরে আছে বলেই। এখানে অবশ্য একটা বিবাহের ব্যাপার আছে, যেগুলি জানতে হবে, যে এখানে
সায়েন্টিফিক ওয়েতে কথাগুলি ধরা দরকার, বুঝতে হয়। অলৌকিকভাবে ঠাকুরের কথা কিন্তু কখনোই ধরা যায় না, তার কারণ অলৌকিকতার তো কোনো ব্যাপার নেই। আমি যদি বানাই তাহলে সেক্ষেত্রে যা ঘটে তাই হবে। তাই এখানে যেটা বুঝতে হবে তা হচ্ছে হলো, এই যে আমি যে বললাম তোমারই সন্তান, ঠিক একই রকমভাবে যখন এই যে কথাটা আমরা শুনে থাকি, যে যখন বলা হয় ছেলেটা ঠিক তার বাবার মতন, তার মায়ের মতন, তার মায়ের যে বিভিন্ন গুণ বা তার বাবার যেমন বৈশিষ্ট্য সেগুলো এর ভিতরে ফুটে উঠেছে। এইবারে আমি তার ক্ষেত্রে যখন বলছি, অর্থাৎ যিনি আমার পরম পিতা, যিনি আমার প্রিয় পরম, সেক্ষেত্রে যখন আমি বলছি যে তোমারই সন্তান কে না আমি, সব কথা শুরুতেই তো আমি 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 তো ঠাকুর বলেছেন। তাহলে এই যে সব কথা যে শতনগায় বলা আছে, সব কথা কাকে? সে সব কথা তো আমাকেই, অর্থাৎ আমি নিজেকে নিজেই আমি বলছি। তাহলে আমি কি আদৌ তার সন্তান হয়ে উঠেছি? এইটা যদি চিন্তা করতে বসি না, মনে হচ্ছে দিনের পর দিন কাটবে। অর্থাৎ আমাদের জীবন চলনায় এতটাই ত্রুটি বিচ্যুতি আছে, এতটাই ভুল আছে, তবে এটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কথা নেই। ভুল হতেই পারে। আমি যদি ভুলটাকে জেনে বুঝে যদি সঠিক পথে আমি নিজেকে আবার যুক্ত করে তুলি না, তিনি তার দয়া করে ক্ষমা করে দেন। তার কারণ তিনি হচ্ছেন বাবা, এমনই একজন কখনোই সন্তানের দুঃখ কষ্ট তিনি কিন্তু দেখতে পারেন না। কিন্তু সন্তানই যদি জোর জবরদস্তি করে সেই পথে যায়, সেক্ষেত্রেও আবার তিনি কিছু করতে পারেন না। এটাই হচ্ছে হলো যেটা বাস্তব, যে জিনিসটা আমরা দেখে থাকি ঠিক সেটাই ঘটে। আমি যদি সঠিক পথটা জেনে বুঝে আমি যদি সৎ পথে নিজেকে যদি যুক্ত করে তুলি, তাহলে আমি তো স্বাভাবিকভাবেই তো আমি তো জীবন বৃদ্ধির পথে আবার চলে আসবো না। ঠিক একই রকমভাবে এই যে আমি বলছি তোমারই সন্তান, ঠিক আছে হয়তো হয়ে উঠতে এখনো পারিনি, এই যে শুনলাম, এবারে আমার ভিতরে একটা ভাব এলো, একটা চিন্তা এলো, তাহলে যেন আমি আজকে থেকেই এটা হয়ে উঠতে পারি, তাই না? এই যে তোমারই সন্তান আমরা বলছি, তোমারই সন্তান মানে কি? তোমারই সন্তান মানে হচ্ছে হলো পরম পিতার সন্তান। দেখবেন আমরা একটা কথা বলি, মানে হচ্ছে হলো এটাই, সেটাই ঠাকুর এখানে বলেছেন তোমারই সন্তান। তারপরে ঠাকুর বলেন প্রেম ও পুষ্ট। ঠাকুরের কথা যখন আসছে তখন প্রেমের কথা কিন্তু স্বাভাবিকভাবেই আসবে। তার কারণ তার কথা মানেই প্রেম, সেখানে প্রেম আপনা থেকেই উদ্ভাসিত হবে। তার কারণ তিনি স্বয়ং নিজে পরম প্রেমময়। তাহলে এই দেখেন ঠাকুর যে বললেন তোমারই সন্তান প্রেম ও পুষ্ট, তাহলে যখন আমার প্রিয় পরম যিনি, অর্থাৎ আমার পরম পিতা যিনি, তার ভিতরে যখন প্রেম আছে, তাহলে আমার ভিতরে তো সেই প্রেমটা থাকতে হবে। অর্থাৎ আমার সেটা তাকে দেখে অনুসরণ করতে আমাকেও অর্জন করতে হবে। তাকে আমি যখন আমার জীবনে ধরে চলছি, যখন বলছি যে তোমারই সন্তান, তাহলে তোমার যে গুণগুলি আছে সেগুলো তো আমাকে ফুটিয়ে তুলতে হবে, দিলেই না আমি তোমার সন্তান। তাই ঠাকুরের যে জিনিসটা আমরা তার সারা জীবন ধরে দেখছি, তার বিভিন্ন কথায়, তার বিভিন্ন ঘটনায় কি দেখি? সেই তো প্রেমই তো দেখি। এই জন্যই ঠাকুর বলছেন যে তোমারই সন্তান প্রেম ও পুষ্ট, মানে আমরা সেই প্রেমে পুষ্ট। আর কি না চিরচেতন। চিরচেতন মানে কি? চিরচেতন মানে কথাটা শুনে আমরা যদিও সবাই বুঝতে পারছি, মানে এমনই একটা সেন্স যেটা আমাদের সদা সর্বদা কাজ করে। যে জীবনে ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে চলে না, তার ভিতরে কিন্তু এই যে চিরচেতন, এই জিনিসটা আপনা থেকেই থাকে। এ কথাটা একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবও বলেছিলেন যে এই চিরচেতন যে বাস্তবে কি বা কেমনভাবে হয়ে থাকে। বাস্তবে এই চেতন, এই ভাব কেউ যখন সিনসিয়ারলি যজন যাজন ইষ্টবৃত্তি নাম ধ্যান, এই কয়েকটা জিনিস যে করে না, তার ভিতরে চেতন থাকার ভাব এমনি হয়ে যায়। তার জন্য আলাদাভাবে আর কোনো কসরত করতে হয় না। তার কারণ নাম ধ্যান, যজন এগুলো একটা এমনই জিনিস,
মাথায় সদা সর্বদা এগুলি চিন্তায় থাকে। আপনা থেকে আসে। চিন্তায় থাকে মানে কি, ওই যে টেনশন হয়ে যাবে ওই চিন্তা না। এখানে চিন্তা বলতে মানে আমার স্মরণে, আমার মননে সে সব জিনিসগুলি আপনা থেকেই থাকে। তার কারণ যেহেতু করায় থাকে, অর্থাৎ কেউ যদি ঠিক ঠিক এগুলো করার চেষ্টা করে, আগ্রহ যদি থাকে অন্ততপক্ষে, তার ভিতরে এই জিনিস কিন্তু ধরা দেবেই দেবে। তাই ঠাকুর একদিন বলছেন না, নাম ধ্যান একটা এমনই জিনিস যেখানে মানুষের ভিতরে সারা প্রবণতা বা চেতন যে ভাব, যেটা আমরা বলে থাকি, সেই চেতন থাকার ভাবটা বা আরও অনেক জিনিস, নাম ধ্যান যে শুধু একটা দুটো জিনিস হয় তা মোটেই না, অনেক জিনিস হয় যা আমরা জানি, সেগুলি তখন স্বাভাবিকভাবেই একজনের ভিতরে গ্রো করে, স্বাভাবিকভাবেই তখন তার ভিতরে বেড়ে ওঠে। কেন? তার কারণ একটা করায় তো একটা তো এফেক্ট পড়ে না, সেটাই হচ্ছিল এই জিনিস। তাই এই যে বছরের তো প্রায় শেষ, দিনের পর দিন, বছরের পর বছর যাচ্ছে, নববর্ষ আসছে, বর্ষ আবার শেষ হচ্ছে। তাই সময় তো চলতেই থাকছে, কিন্তু আমি কি আদৌ কি এখনো যে কথাগুলি আমি বলি সেগুলি কি আমি নিজে ফুটিয়ে তুলতে পেরেছি? চিন্তা করা দরকার। একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্য তো বলতেন, এখনো মাঝে মাঝে বলেন, দেখবেন যখন প্রয়োজন তিনি বোধ করেন। এমনকি পূজ্যপাদ অবিন্দাও একটা কথা প্রায়ই বলেন, অর্থাৎ সেম কথাগুলি। আচার্যদেব যে কথাটা বলেছিলেন তা হলো, ঠাকুরের ছবি চিন্তা করে বা ঠাকুরের ছবি দিকে তাকিয়ে বা তার যে বলতে পারেন চেহারা, তার নিজের সামনে এনে বলে ভাবা দরকার যে দয়াল, আমি তো তোমার কথা বলছি, আমি বলছি এদিকে তোমারই সন্তান বা পরমপিতার সন্তান, আমি কি আদৌ তোমার সন্তানের মতন সন্তান হয়ে উঠতে কি পেরেছি? এই তো বছরের তো প্রায় শেষ। কেন আমি কথাটা বললাম? তার কারণ আমরা এখনো এরকম অনেকেই হয়তো আছি যারা তার কথা শুনছি ঠিকই, কিন্তু পালন করে চলছি না, যার ফলে শোনাটাও কিন্তু বলতে পারেন যতটা পরিমাণে আমার ভিতরে কাজ করার কথা ততটা কাজ করতে পারছে না। তার কারণ বাধা হয়ে দাঁড়াচ্ছে হচ্ছিল সেই কর্ম, যা আমার হচ্ছে না। সেই বাধাটাকে যদি আমি অতিক্রম করতে পারি, অর্থাৎ যদি সেই কর্মটা আমি যদি করতে পারি, তখন সব কিছু কিন্তু সাকসেস হয়, সব কিছুতে কিন্তু তখন সাকসেসফুল হয়ে ওঠা যায়। আর যখন আমি এই ভাব নিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে যখন বলবো না, নিজের ভিতরেই একটা তখন ভাব আসবে, নিজেরই তখন মনে হবে যে এতদিন তো গেছে এরকম কেটে, আজকে থেকেই যেন আমি লেগে পড়ি। দেখবেন আমাদের অনেকের ভিতরে একটা ভাব থাকে, বছরের শুরু হচ্ছে যেন আমরা এই কয়েকটা জিনিস নিয়ে চলতে পারি। যদি তাই হয়ে থাকে না, তাহলে যেন অন্ততপক্ষে চেষ্টা করি এইরকমভাবে চিন্তা করে যেন পরমপিতাকে আমি মাথায় নিয়ে চলতে পারি। এই কারণেই বলতে পারেন এই কথাগুলি আমাদের জানা বা বোঝা, তার কারণ এগুলো ছিল চরিত্রগত করার জিনিস। তাই সময় কিন্তু এগোচ্ছে, তা কিন্তু একটা সেকেন্ড কখনো থামেনি, থামবেও না যা। তার কারণ আমরা জানি সময় হচ্ছিল তার সদা সর্বদা সে গতি নিয়ে আছে। কিন্তু আমার যদি সেই সময়ের সাথে যদি আমার গতিটা যদি না ঠিক থাকে, তাহলেই কিন্তু আমি পিছিয়ে পড়ব। এই জন্যই যতটা তাড়াতাড়ি পারা যায় ততটাই বলতে পারেন ঠাকুরের মানুষ হয়ে ওঠার যদি সেই রকম আকুল আগ্রহ যদি হয়ে উঠেছে, যেন আমি লেগে পড়ি আজকে থেকেই তা যেন আমি করার জন্য। অর্থাৎ এই যে বললাম তোমারই সন্তান, যেন আমি তার দিকে তাকিয়ে যেন আমি আজকে থেকে শুরু করে দিই, দিয়ে এই যে বলি তো নববর্ষ ভালো কাটুক, সত্যিই দেখবেন ভালো কি এমন ভালো কাটবে, জীবনে কোনোদিন হয়তো কল্পনাও করতে পারবে না যে আমার দ্বারা এই জিনিস হচ্ছে। এইরকমভাবে তখন দিন কাটতে থাকবে একটা দিন। তাই তার মনের মানুষ হয়ে উঠলে
সেক্ষেত্রে কি হয়, তার মনের মানুষ যখন আমি হয়ে উঠব, সেক্ষেত্রে আপনা থেকেই কিন্তু জীবন মধুময় হয়ে ওঠে। তাই এই কারণেই কিন্তু ইষ্ট আচার্যকে সদা সর্বদা মাথায় নিয়ে চলা দরকার। আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের। আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।